ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ পবিত্র রমজান মাসে এই তিনটি জিকির করবে। জিকির আমল কখনো বিফলে যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের কথা আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, আপনারা যতদিন বাঁচবেন, বিশেষ করে রমজান মাসে তিনটি জিকির কখনো ছাড়বেন না। উঠতে বসতে চলতে ফিরতে এই তিনটি জিকির আপনি সব সময় করতে থাকুন। আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতেই বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। রুজি রোজগারে বরকত হবে, হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনার সকল কাজে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবে। দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ করছি। তাহলে প্রিয় দর্শক, চলুন মূল আলোচনা শুরু করা যাক। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির কাছে এসে এক লোক বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদিগুলো অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন, তুমি সদা সর্বদাই জিকির করো, তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। নবীজি কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকটিকে বলেছিলেন আল্লাহ তাআলার জিকির করতে, জিকিরের আমলের কথা বললেন। তুমি সদা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করবে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত? সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন করা হলো? কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সবচেয়ে উত্তম হবে, সর্বোত্তম হবে? নবীজি তিনি বললেন, আল্লাহ তাআলার অধিক জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়েও দামি, বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অধিক উত্তম। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিন, বলে দিন, আপনি আমাদেরকে বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, সেটি হলো আল্লাহ তাআলার জিকির। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকিরের কথা বলেছেন। 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। সেগুলো হলো, 1 নম্বরে জিকির হলো সর্বোত্তম আমল। 2 নম্বরে জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলার জিকিরের ফলে সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়েও আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। 5 নম্বরে জিকির করা হলো জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। জিকিরগুলো কত দামি একটি আমল, আশা করি সকলে বুঝতে পেরেছেন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি মহান,
আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার গজব থেকে, আযাব থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকির কারিগণ সবার আগে আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো, প্রিয় দিনী ভাই ও বোনেরা শুনবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। তারা কোথাও আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ শুরুর জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের নূরের ফাঁকাগুলো দিয়ে সে লোকদেরকে ডেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ। তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে আমার বান্দা কি বলতেছে। ফেরেশতারা তারা বলেন, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তারা আপনার শ্রেষ্ঠতর ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করতেছে, প্রশংসা করতেছে, আপনার জিকির করতেছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করতেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হ্যাঁ আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি। তিনি বলবেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তবে যদি তারা আমাকে দেখতো তখন তারা কি করত? ফেরেশতারা বলেন, যদি তারা আপনাকে দেখতো, যদি তারা আপনাকে দেখতে পেত, তারা আরো অধিক অধিক পরিমাণে ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণাকারী তিনি বলেন, তখন আল্লাহ তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা তারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা শুনো, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না আপনার সত্তার কসম, হ্যাঁ রব, তারা জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, যদি তারা জান্নাত দেখতো তবে তারা কি করত? ফেরেশতারা উত্তরে বলল, যদি তারা জান্নাত দেখতো, জান্নাত দেখতে পেত, তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত, আরো বেশি চাইতো এবং এর জন্য আরো বেশি তারা আকৃষ্ট হতো। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি থেকে আশ্রয় চায়? তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। তিনি আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা শুনো, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহর কসম হে প্রতিপালক, জাহান্নাম তারা দেখেনি। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা শুনো, যদি তারা জাহান্নাম দেখতো তখন তাদের কি হতো? ফেরেশতারা আল্লাহ তাআলার জবাবে বলবে, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত, এই জাহান্নাম থেকে পালিয়ে যেত এবং অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের মাঝে একজন বলবেন, হে আল্লাহ, তাদের অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে থেকে বিমুখ হয় না কেউ। সুতরাং যারা কোনো মজলিসে আসে না, অন্য কোনো কাজে আসে এবং মজলিসের আশেপাশে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মসজিদে আসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকে 42 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে অন্য কোনোভাবে সময়টুকু অপচয় করতে পারতেন, কিন্তু আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে এই জিকিরের আমল শেখার জন্য আলোচনাটি শুনতেছেন, দেখতেছেন। আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে আমাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা,
জিকির বড় একটি দামি এবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলার জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো, আর যেই কলব আল্লাহ তাআলার জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কলব আবার কি? তখন নবীজি বললেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি ওই গোশতের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, সেই গোশতের টুকরোর নামই হলো কলব, অন্তর, হৃদয়। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সে গোশতের টুকরোর মধ্যে আরও একটি কালো দাগ পড়ে যায়। যখন সে এমনই ভাবে গুনাহের কাজ করতেই থাকে তখন দাগ বাড়তেই থাকে। এক সময় সে কলবটা অন্ধকার হয়ে যায়, সে গোশতের টুকরোটা একেবারে অপবিত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে গোশতের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? তখন নবীজি বললেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, আল্লাহর জিকির করে, সে জিকিরের ধাক্কায় গোশতের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সে গোশতের টুকরোর মধ্যে শয়তান আর বসতে পারে না। তাই প্রিয় দর্শক, জীবনে যতদিন বেঁচে থাকবেন প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও এই 3টি জিকির করা কখনো ভুলবেন না। এই রমজান মাসে 3টি জিকির করার চেষ্টা করবেন, এই 3টি জিকির করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই জিকির উসিলায় কিয়ামতের মাঠে বিনা হিসেবে আপনাকে জান্নাত দিলেও দিতে পারেন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সেই তৌফিক দান করুন। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন শুনুন কোন 3টি জিকির। 1 নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে মন থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হয়। অতএব উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না তার গুনাহ ক্ষমা করা হয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়াও পড়া যায়, মানুষের সামনে বসে থাকলেও পড়া যায়। এই জিকিরটি করতে পারবেন, একেবারে সহজ। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানে সকল দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা সকাল সন্ধ্যায় নিয়মিত এই জিকিরটি করবেন। যে কোনো সময় আপনি সুযোগ পাবেন সেই সময় পড়বেন। বিশেষ করে মা বোনেরা, আপনারা রান্না করতেছেন, সংসারে কাজ করতেছেন, পড়ুন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে মা বোনেরা, আপনারা অবশ্যই জিকিরটি করার চেষ্টা করবেন। আর আপনারা যারা পুরুষ আছেন, আপনারা অফিস আদালতের মধ্যে যারা কাজ করেন, কাজ করার সময় পড়বেন। খেতে খামারে যারা কৃষিকাজ করেন, কৃষিকাজ করার সময় এই জিকিরটি করতে পারবেন। অনেক ফজিলতপূর্ণ একটি জিকির। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, হাদিসের মধ্যে এসেছে, যদি এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয় আর আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে, 7 আসমান 7 জমিনকে অন্য পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি সবচেয়ে বেশি ওজন হবে। প্রিয় দর্শক, আমরা এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই জিকিরটি আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। তারপর 2 নম্বর যে জিকিরের কথা বলবো শুনেন, সে জিকিরটি হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম। সেই সময়ে লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আবার বলতেছি, শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটি, এই জিকিরটি, এই দোয়াটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলে উঠল, আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছি। তখন নবীজি বললেন, এই দোয়ায় আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছি যে এই বাক্যগুলোর জন্য আকাশে দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো এই দোয়াটি পাঠ করা পরিহার করিনি, বাদ দেইনি, আমি কখনো মিস করিনি। আর তা হলো, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় দর্শক, এখন আমরা তৃতীয় নম্বর জিকির সম্পর্কে জানব। তৃতীয় নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এটা এমন একটি জিকির, এটি এমন একটি আমল, এই আমল করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ আশা পূরণ হবে, অভাব দূর হয়ে যাবে, গায়েবী শক্তি পাবেন। যেমন সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি দ্বারা প্রেরণ করবেন, উপকারী বৃষ্টি দিবেন এবং তোমাদের শক্তির উপর আরও শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীর মতো বিমুখ হয়ে যেও না। সুতরাং যে কোনো কাজে মনে প্রাণে ইস্তিগফার করুন, সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কষ্ট অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এই ইস্তিগফার দ্বারা মনের শান্তি আসে। আল্লাহ তাআলা আরও বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তাআলার জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহ তাআলার জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়, শান্তি পায়। জিকির দ্বারাই আল্লাহ তাআলা অন্তর মধ্যে শান্তি দেন। সূরা ফজরের মধ্যে সুসংবাদ দিয়ে বলেন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষভাজন হও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরও বলেন, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং জিকির করলে অন্তরে প্রশান্তি আসে, অন্তরে শান্তি আসে। জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়, জিকির করলে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই তিনটি জিকির অর্থাৎ 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, 3 নম্বরে আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো করবো ইনশাআল্লাহ। এই জিকিরগুলোর উপকারিতা আমি প্রথমে বলে দিয়েছি। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তাছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো বেশি বেশি করতে পারবেন। হাদিসে আছে, সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই জিকিরগুলো আমরা সব সময় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার হুকুম পালন করার, নবীজিকে অনুকরণ করার এবং বেশি বেশি জিকির করার, জিকিরের আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, আমি বিশ্বাস করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।